অনলাইনে আমরা যখনই কোনো বিজনেস শুরু করতে চাই ঠিক তখনই আমাদের প্রয়োজন অনেক লাইক, ভিউজ এবং কমেন্টসের। কিন্তু এই লাইক, ভিউ এবং কমেন্টের কি প্রয়োজন? এর উত্তর হলো, অনলাইনে বিজনেস করতে হলে এবং অন্য ভিজিটরদের দৃষ্টি আকর্ষণের জন্য প্রচুর লাইক, ভিউজ এবং কমেন্টসের প্রয়োজন রয়েছে। যে সকল পেজে আমরা লাইক, ভিউজ দেখি না, সেই সকল পেজ আমরা ততটা ভিজিট করি না। কারণ হচ্ছে আমাদের কাছে আমরা যারা ভিজিটর তাদের কাছে আকর্ষণ হচ্ছে ফলোয়ার এবং লাইক। তো সেম ক্যাটাগরির অন্য একটি পেজে আপনি যখন দেখবেন অনেকগুলো লাইক রয়েছে এবং হচ্ছে ফলোয়ার রয়েছে, তখন সেই পেজে একটু হলেও আপনি ভিজিট করার চেষ্টা করবেন এবং দেখবেন যে এদের এত ফলোয়ার কেন এবং এত ভিজিটর কেন। তো আমাদের আগ্রহ হচ্ছে ফলোয়ার, লাইক এবং কমেন্টসের উপরে। তো সেই জন্য আপনার বিজনেস শুরু করার আগে আপনাকে অবশ্যই মোটামুটি আকারের কিছু লাইক, কমেন্টস এবং ভিউ রাখতে হবে। কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপটে যেটি দেখতেছি সেটি হচ্ছে কারো পেজে কেউ লাইক দেয় না, কারো পোস্ট দেখলেও সেখানে পড়ার ইচ্ছা জাগে না। তো এক্ষেত্রে করণীয় হচ্ছে আমাদেরকে কিছু লাইক এবং ফলোয়ার, তারপর হচ্ছে ফেস ভিউয়ার, এগুলো হচ্ছে আমাদের কালেক্ট করতে হবে। তো কীভাবে? আমি আমার ভিডিওর কভারে লিখেছিলাম যে একদিনে 10,000 লাইক, ভিউজ পাওয়া যাবে। তো এটি আসলে সম্ভব? হ্যাঁ, আসলেই সম্ভব। তো চলুন একটু পরেই দেখে নিই আমরা লাইভ যে কীভাবে আমরা একদিনে 10,000 লাইক, ভিউজ পাবো অথবা কমেন্ট পাবো। তো এই কাজের জন্য যেটি করতে হবে সেটা হচ্ছে google.com এসে আমরা লিখবো হচ্ছে, তার আগে বলে দিই, এই কাজের জন্য আমাদের একটি সফটওয়্যার ইউজ করতে হবে। সেই সফটওয়্যার হচ্ছে বেস্ট SMM প্যানেল, একটি সফটওয়্যার। তো এখানে আসলে SMM প্যানেল একটি না, SMM হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্যানেল। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্যানেল কিন্তু একটি না, মার্কেটে অনেক ধরনের সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের প্যানেল রয়েছে। তো আমি যদি গুগলে এসে লিখি যে বেস্ট SMM প্যানেল, তো তাহলে আমাকে এখানে অনেকগুলো লিঙ্ক গুগল দেখাবে। তো তার মানে হচ্ছে এরা হচ্ছে আমাদেরকে লাইক, ফলোয়ার এবং শেয়ার বা কমেন্ট এগুলো আমাদেরকে দিবে। যেমন হচ্ছে এখানে দেখুন যে n1panel.com, এরা হচ্ছে গুগল অ্যাড দিয়েছে যে চিফেস্ট SMM প্যানেল। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে বেস্ট SMM.com SMM প্যানেল। তারপর আরও রয়েছে, এখানে আপনি ওপেন করে দেখবেন। তো আমি আপনাকে সোর্স কীভাবে বের করতে হবে সেটি দেখিয়ে দিয়েছি যে বেস্ট SMM প্যানেল লেখার পর আপনার এখানে লিঙ্ক আসবে। এই লিঙ্কগুলো ওপেন করে আপনি সেখানে লগ ইন বা সাইন আপ করবেন। সাইন আপ করে দেন আপনি কাজ করতে পারবেন। তো কিভাবে কাজ করবেন? তো এটি হচ্ছে আমার একটি SMM প্যানেলের ড্যাশবোর্ড এবং এটি হচ্ছে আরেকটি SMM প্যানেলের ড্যাশবোর্ড। তো আমি দুটো SMM প্যানেল অ্যাকাউন্ট করেছি, আরও আছে। তো এই দুটো দিয়ে দেখাবো বা একটি দিয়ে দেখাবো। তো এই যে SMM প্যানেল, আমি আমার যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টগুলোকে আগে হচ্ছে এখান থেকে কিছু ফেক লাইক বা ফলোয়ার এখান থেকে দিয়ে দেন বিজনেস স্টার্ট করি। তো আমি কি করেছি, আমি কিছুদিন আগে এই পেজটি আমি দুবাইয়ের একটি কোম্পানি থেকে অফার পেয়েছি, যার নাম হচ্ছে আলবা রয়্যাল কার কেয়ার। এটা হচ্ছে কার ওয়াশ করে এবং হচ্ছে কার পেন্টিং করে, ডেন্টিং, বিভিন্ন রকমের সার্ভিস রয়েছে ওদের। তো এই পেজে আমি আমার গ্রাহকের জন্য আমি প্রথম হচ্ছে এই পেজের কিছু ফলোয়ার নিয়েছি। তো ফলোয়ার নিয়েছি কোত্থেকে? দেখুন এখানে 5820 ফলোয়ার আছে। তা আমি নিয়েছি এই প্যানেলগুলো থেকে। তো সেটি কীভাবে করে? সেটা হচ্ছে আপনি যখন কোনো একটা ক্লায়েন্টের কাজ পাবেন, আপনি সরাসরি সেটি বুস্ট করবেন না। কারণ একদম ফাঁকা জায়গায় বা ফাঁকা ফলোয়ারে বা একদম রিচ করা ছাড়া কোনো একটা পোস্ট বা যদি পেজ বুস্ট করেন, সেখানে তেমন একটা অ্যাকশন আসবে না। এই জন্য আপনার পেজে অবশ্যই ফলোয়ার বাড়ায় নেবেন। তো এটি হচ্ছে আমি কপি করে জাস্ট এই যে আমার প্যানেলে আসলাম। প্যানেলে আসার পর আমি এখান থেকে হচ্ছে অ্যাড ফান্ড করব, মানে প্রথম হচ্ছে ফান্ড অ্যাড করতে হবে এখানে। তো আমার অলরেডি এখানে $2.816 আছে। তো ফান্ড অ্যাড করার জন্য যেটি আমি করব সেটি হচ্ছে আমার এখানে একটি চ্যানেলে ভিডিও রয়েছে, যেটি হচ্ছে হাউ ক্যান আই কনভার্ট এনি ওয়ালেট টু কারেন্সি USD। অর্থাৎ এখানে আমি দেখিয়েছি যে বিকাশ থেকে কিভাবে পেপ্যালে টাকা নেওয়া যায়। ঠিক একই ক্যাটাগরিতে আপনি এখানে বিকাশ থেকে কিভাবে আপনার এই ওয়ালেটে নিয়ে আসবেন সেটিও আপনি বুঝতে পারবেন। তো
তো আমি ভিডিওর লিঙ্কটি ডিসক্রিপশানে দিয়ে দেব। আর হচ্ছে এখানে যেই ক্যাটাগরিগুলো রয়েছে যে পেয়ার, এখানে আমরা অ্যাড ফান্ডে যাওয়ার পর এখানে অনেকগুলো কারেন্সির গেটওয়ে দেখাচ্ছে। একটি হচ্ছে পেয়ার, তারপর হচ্ছে বিটিসি, ইথেরিয়াম, ইউএসডিটি, এটা হচ্ছে বিটকয়েনের গেটওয়ে, তারপর হচ্ছে পারফেক্ট মানি, তারপর হচ্ছে মোবাইল ওয়ালেট। আমি যেটি বলছিলাম যে মোবাইল ওয়ালেট দিয়ে আপনারা কীভাবে ফান্ড ট্রান্সফার করবেন, যেমন হচ্ছে এখানে পেয়ার আছে, পেয়ার, তো পেয়ারটাতে আপনি একটা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার পরে আপনি কি করবেন সেটা হচ্ছে আপনার এই যে ভিডিওতে দেখানো আছে, এটা হচ্ছে এআরটিআইএম দিয়ে কিভাবে আপনার এই ওয়ালেটগুলোতে এই জায়গাতে আনবেন, মানে হচ্ছে এআরটিএম হচ্ছে বিভিন্ন ওয়ালেট থেকে কিভাবে গেটওয়েতে নেওয়া যায়, এটা হচ্ছে একটা সিস্টেম। তো জন্য আমি বিস্তারিত বললাম না, আপনি হচ্ছে এই ভিডিও অবশ্যই দেখবেন, আমি লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে দেবো। দেন আপনি এখানে ফান্ড অ্যাড করবেন। অ্যাড করার পর আপনাকে যেটি করতে হবে, আমরা যাব হচ্ছে অর্ডারে গিয়ে, আমি হচ্ছে অর্ডারে যেগুলো আমি অর্ডার করেছি সেই অর্ডারগুলো দেখাচ্ছে এখানে। তো দেখুন এখানে আমি অনেকগুলো অর্ডার করেছি এবং সবগুলো দেখুন এখানে কমপ্লিট লেখা আছে, কমপ্লিট। তো কত ডলার এখানে দেওয়া আছে, আমি কত ডলার করে অর্ডার করেছিলাম। তো এরকম অনেক ক্লায়েন্টের আমার ছিল, পেজ ছিল, সেই পেজগুলো আমি এখান থেকে বিভিন্ন ভিডিওর লিঙ্ক বা বিভিন্ন ফেসবুকের পেজের লিঙ্ক, সেগুলো আমি এখান থেকে বুস্ট করেছি, অর্থাৎ ফেক লাইক নিয়েছি। তো এই লাইকগুলোর কিন্তু পজিটিভ নেগেটিভ দুটো আছে। সেটা হচ্ছে নেগেটিভ হচ্ছে এই ফলোয়ারগুলোর আপনার কোনো ধরনের কিন্তু অ্যাকশান নাই। তার মানে হচ্ছে আপনি যদি কোনো পোস্ট করি এদের থেকে কোনো লাইক পাবেন না, অথবা এরা কোনো শেয়ার করবে না। কিন্তু এটা হচ্ছে আমার পেজের যে ডিজিটাল মার্কেটিং করার জন্য যে একটা স্ট্যান্ডার্ড থাকা লাগে, সেই স্ট্যান্ডার্ড থাকার জন্য আমি যে একটা মান বা একটা পেজের এই ভ্যালু থাকার জন্য আমি এখানে 5820 মানে মোটামুটি একটা অঙ্কের ফলোয়ার নিয়েছি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য, বিজনেস স্ট্যান্ডার্ড। অর্থাৎ আপনার যখন একটা দোকান দেবেন, দোকানের জন্য সাজানোর জন্য কী লাগবে A to Z আপনাকে কিন্তু রাখতে হবে। তো এখানে কিন্তু এই যে এই পেজের কিন্তু ফলোয়ার ছাড়া পেজটা একদম বেমানান। তাই আমি বুস্ট করার আগে আমি এই পেজটাকে সাজিয়ে নিয়েছি ফলোয়ার দিয়ে। তো এখন কী করবো, আমরা নতুন কোনো ফলোয়ার নেওয়ার জন্য আপনি যদি কোনো ফেসবুকের লিঙ্ক থাকে, সেই পেজের লিঙ্কটা এভাবে কপি করবেন। কপি করে এখানে ব্যালেন্স অ্যাড করার পরে নিউ অর্ডারে যাবেন। নিউ অর্ডারে গিয়ে এখান থেকে দেখুন এই যে ক্যাটাগরি রয়েছে, ইনস্টাগ্রাম, শপিফাই, টেলিগ্রাম, ফেসবুক, ইউটিউব, টুইটার, গুগল, টিকটক, লিঙ্কডইন। তার মানে আপনি এতক্ষণে বুঝে গেছেন যে আপনার পেজ বা যেখানে আপনার যতগুলো মিডিয়া আছে, আপনি সব মিডিয়াতে কিন্তু এখান থেকে আপনি ফেক লাইক নিতে পারবেন। আপনি চাইলে কিন্তু এই ফেক লাইক দিয়েই আপনি একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি করতে পারেন, আপনি সেগুলো বিক্রি করতে পারেন ফেক লাইক। কিন্তু আপনি ক্লায়েন্টকে বোঝানো যাবে না যে আপনি কি ফেক লাইক দিচ্ছেন। তারপরে জিনিসটা আপনি কনভার্সন করে নেবেন যে এই লাইকগুলো হচ্ছে এরকম অবস্থা থাকবে, এগুলো হচ্ছে টার্গেটেড না, এগুলোতে কোনো সেলস আসবে না। এই আপনার পেজের স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য এই লাইক ফলোয়ারগুলো আমরা দিব। তো এগুলো খুবই প্রাইস কম। তো আমি যেই ক্যাটাগরি থেকে আমি অর্ডার করব, আমি যাব ইনস্টাগ্রামে, যেহেতু আমার লিঙ্ক হচ্ছে ইনস্টাগ্রাম। এরপর এখানে দেখুন, এখানে হচ্ছে ইনস্টাগ্রাম গ্রোথ এই যে প্যাকেজ আছে, এখন আমি কোন প্যাকেজটা দিব, যে ডিরেক্ট মেসেজ, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম টপ সার্ভিস, এনএফটি সার্ভিস, এঙ্গেজমেন্ট, লাইক, তারপর হচ্ছে লাইক টার্গেটেড, এটা হচ্ছে টার্গেটেড এরিয়াতে আছে। তো আমি এখান থেকে ফলোয়ার দিব, ইনস্টাগ্রাম ফলোয়ার গ্রান্টেড, মানে এটা হচ্ছে বাউন্স করবে না, থাকবে। তো এখান থেকে আমার যে এখানে আরও অনেকগুলো ধাপ রয়েছে, মানে এই ফলোয়ারগুলো হচ্ছে আপনাকে কতগুলো নিতে পারবেন এখান থেকে, যেমন ঘন্টায় কতগুলো তারা দিবে, পার ডে 50,000 পর্যন্ত দিতে পারবে, মাত্র 1000 হচ্ছে 0.20 সেন্ট, একবারে কম। তো আমি যদি এখানে লিঙ্ক দিয়ে আমি এখানে কোয়ান্টিটিতে দিই যে 1000, তাহলে দেখুন আমাকে এখানে শো করতেছে মাত্র 0.20 সেন্ট। তার মানে হচ্ছে 20 টাকায় বা মানে 20 সেন্টে যাই হয় আর কি, অর্থাৎ ধরুন 25 টাকায় আমি হচ্ছে 1000 লাইক বা আমি 1000 ফলোয়ার পাচ্ছি। তো এখানে যদি আমি 5000 দিই, তাহলে দেখুন 5000,
তাহলে হচ্ছে মাত্র $1। তাহলে $1 হচ্ছে ধরেন 100 টাকা ধরেন বা 110 টাকা ধরেন, তাহলে 110 টাকার বিনিময়ে আপনি এখান থেকে 5000 ফলোয়ার পাচ্ছেন। তাহলে আপনার এজেন্সি যদি দেন, আপনি সেখান থেকে শুধু 100 টাকা নেবেন, আপনি অবশ্যই 2 থেকে 3000 চার্জ করবেন, কারণ এটি হচ্ছে আপনার টেকনিকের জন্য চার্জ করবেন। যাই হোক, এই সিস্টেম যদি আপনি ফলো করেন, আপনি পার ডে 10,000 কেন, এখান থেকে আপনি 50,000 পর্যন্ত আপনি লাইক ফলোয়ার পাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে একদিনে কীভাবে 10,000 লাইক ফলোয়ার নিতে পারবেন। এটি হচ্ছে টেকনিক। ইভেন আপনি এখান থেকে দেখে দেখে আপনি আপনার SMM প্যানেলগুলো আপনি দেখতে থাকবেন। ইভেন হচ্ছে ওপেন করে করে অনেকগুলোতে আপনি অ্যাকাউন্ট করবেন, যেখানে খুব কম প্রাইস পাবেন সেখানে আপনি অ্যাকাউন্ট করে ফেলবেন এবং সেখান থেকে আপনি অ্যাডভার্টাইজ রান করবেন। আরেকটি কথা হচ্ছে, অনেকগুলোতে হচ্ছে আমাদের বিকাশ এবং নগদ অ্যালাও আছে পেমেন্ট সিস্টেম, সেখান থেকে আপনি এই ফ্যাসিলিটি নিতে পারবেন। এই জন্য অনেকগুলোতে আপনি অ্যাকাউন্ট করে রাখবেন। তো এই হচ্ছে আজকের টিউটোরিয়াল, আশা করি বুঝতে পেরেছেন। ইভেন হচ্ছে আপনি এইভাবে করে আপনার একটা অ্যাকাউন্ট, কয়েকটা অ্যাকাউন্ট করে আপনি যদি একটা সোশ্যাল মিডিয়া এজেন্সি করতে চান, এখান থেকে স্টার্ট করতে পারেন। তো ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।